একদিকে সমালোচনার ঝড়, অন্যদিকে সুপার ফোরের মঞ্চ। ঠিক এই সময়ই ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের তরুণরা। সাইফ হাসানের অর্ধশতক আর তাওহিদ হৃদয়ের দাপুটে 50-তে ভর করে লঙ্কানদের বিরুদ্ধে পেল দুর্দান্ত জয় টাইগাররা। ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা, টান টান নাটকীয়তা আর মুহূর্তেই ম্যাচ ঘোরানো পারফরম্যান্স। কখনো উইকেটে ঝড় তুলেছেন তাসকিন, মুস্তাফিজ, মেহেদি, আবার কখনো ব্যাট হাতে দেখিয়েছেন ধ্বংসাত্মক শো। শেষ পর্যন্ত চাপ সামলে লড়াকু জয় নিশ্চিত করে বাংলাদেশ, যা এশিয়া কাপে তাদের জন্য রোমাঞ্চকর সূচনা। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে রোমাঞ্চকর সূচনা করল বাংলাদেশ। ম্যাচটা ছিল একেবারেই টান টান উত্তেজনায় ভরা। কখনো ব্যাট হাতে ঝড়, কখনো বল হাতে জাদু, আর শেষ পর্যন্ত 50-র উপর ভর করে জয় ছিনিয়ে আনলেন টাইগাররা। শনিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। ওপেনার প্রথম নিশাঙ্কা উড়ন্ত সূচনা এনে দেন লঙ্কানদের, কিন্তু বেশি দূর যেতে দেননি তাসকিন আহমেদ। স্কোয়ার লেগে বড় শট খেলতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন নিশাঙ্কা। তার ব্যাট থেকে আসে 15 বলে 22 রান। এরপর একে একে ধাক্কা দেন মেহেদি হাসান, কুশল মেন্ডিসকে ক্যাচ করান সাইফ হাসানের হাতে, আর বোল্ড করে ফেরান কামিল মিশারাকে। তখন লঙ্কানদের স্কোর বোর্ডে মাত্র 65 রানেই নেই 3 উইকেট। চাপে পড়ে প্রতিপক্ষ। তবে এরপর কিছুটা প্রতিরোধ করেন কুশল পেরেরা ও দাসুন সানাকা। এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। পেরেরাকে লিটনের হাতে ক্যাচ করান তিনি, যদিও ব্যাটার রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। 16 রানে ফিরে যান পেরেরা। সানাকা আর আশালঙ্কা শেষ দিকে চেষ্টা করেন দলকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যেতে। তাদের ব্যাটে আসে বেশ কয়েকটি বাউন্ডারি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে 169 রান। 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। ওপেনার দানজিত তামিম 0 রানে নুয়ান তুষারার বলে আউট হয়ে ফেরেন। তবে অপর ওপেনার সাইফ হাসান ছিলেন দুর্দান্ত ফর্মে। একের পর এক শট খেলতে থাকেন তিনি। ছক্কা বাউন্ডারির ফুলঝুরি ছড়িয়ে দ্রুত রান তোলেন। অধিনায়ক লিটন দাস 16 বলে 23 রান করে আউট হলেও সাইফ ব্যাটিংয়ে অবিচল থাকেন। মাত্র 36 বলে তুলে নেন অর্ধশতক। তার ইনিংসে ছিল চমৎকার 4টি ছক্কা আর বেশ কিছু ঝলমলে শট। শেষ পর্যন্ত 45 বলে 61 রান করে হাসান আঙ্গার বলে আউট হন তিনি। সাইফের বিদায়ের পর ম্যাচে উত্তেজনা তৈরি হয়, তবে দায়িত্ব কাঁধে নেন ফর্মে থাকা তাওহিদ হৃদয়। শামীম হোসেনকে নিয়ে গড়ে তোলেন জুটিও। হৃদয় তুলে নেন দাপুটে 50, যা দলকে জয়ের পথে নিয়ে যায়। লঙ্কান বোলাররা শেষ মুহূর্তে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে জয় নিশ্চিত করেন হৃদয়েরা। বাংলাদেশের ইনিংস শেষ হয় জয়ের উল্লাসে। এই জয় বাংলাদেশ শুধু পয়েন্টই পায়নি, বরং প্রমাণ করেছে তারা বড় মঞ্চে চাপ সামলে ম্যাচ জিততে জানে। ব্যাটে সাইফ ও হৃদয়ের ঝড়ো ইনিংস, আর বলে তাসকিন, মুস্তাফিজ, মেহেদির ধারালো বোলিং, সব মিলিয়ে এটি ছিল টাইগারদের জন্য নিখুঁত সূচনা।